ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। আমি পৃথা আবারও চলে এসেছি কি না ভার্বের ওপরে ভিডিও বানাতে। ভার্বের ওপরে কি রয়েছে যে আজকে ভার্বের ওপরে সেকেন্ড ক্লাস হচ্ছে। তোমরা 1 নাম্বার ক্লাসটা যারা দেখোই তারা কিন্তু অবশ্যই দেখে এসো। আর ভিডিওগুলোকে যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থেকো, আমাদেরকে প্রচুর প্রচুর শেয়ার করো। আজকে ভার্বের 2 নাম্বার ক্লাস নিয়ে আমরা চলে এসেছি। ভার্ব মানে কি, যেটা মানে আমরা অ্যাকশন ওয়ার্ড বা ডুইং ওয়ার্ড বুঝি। কোনো কিছু করা, কাজ করা, বা যে আমরা সবসময় কিছু না কিছু করছি এটাকেই ভার্ব বলছে। ভার্বের এক কথা হচ্ছে কার্য করা বা কাজ করাকে আমরা ক্রিয়া বা ভার্ব বলতে পারি। এর যে 10-12টা আমরা ভাগ দেখেছিলাম তারই আজকে সেকেন্ড ডে। আজকে আমরা সেকেন্ড পার্টে দেখবো যে কোন কোন টপিকগুলো ভার্বে কভার করেছে আর কোন কোন পার্টগুলো রয়েছে। তো দেখো, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আজকে কি বলেছে ভার্বে দেখো। আজকে হচ্ছে লিঙ্কিং ভার্ব। তোমরা তো লিঙ্কিং মানে বুঝতেই পারছো যে লিঙ্কিং মানে কি কোনো কিছু কানেক্ট করা বা লিঙ্ক করা। যে সমস্ত ভার্বগুলো লিঙ্ক করে বা কানেক্ট করে এদেরকে আমরা লিঙ্কিং ভার্ব বলতে পারি। তো কি বলেছে যে দিস কানেক্টস দ্য সাবজেক্ট উইথ দ্য কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট বা সাবজেক্ট কমপ্লিমেন্টের সাথে যে ভার্বটা লিঙ্ক করে তাদেরকে আমরা লিঙ্কিং ভার্ব বলছি। কি কি হচ্ছে তাহলে দেখো, এক্সাম্পল দেখো। বলছে যে শি ইজ হ্যাপি, তার যে এখন স্টেট সে যে হ্যাপি রয়েছে এটাকে আমি ইজ দিয়ে কানেক্ট করলাম। 2 নাম্বার হচ্ছে দ্য স্যুপ টেস্ট ডিলিশিয়াস। এই যে টেস্ট, স্যুপ যে ডিলিশিয়াস এটা আমরা কি করে বুঝছি না টেস্ট করে। হি বিকাম আ ডক্টর, সে কি হবে হয়েছে না ডক্টর, কি করে সে বিকেম হয়েছে, মানে কি সে ডক্টর হয়েছে। এই বিকেম ডক্টর আর হি এর মধ্যে একটা কানেকশন দেখাচ্ছে, বোঝা গেছে। এরপরে হচ্ছে ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব মানে হচ্ছে সমাপিকা ক্রিয়া, মানে কি যে ভার্বটা আমাদের সেন্টেন্সের মিনিং পুরোপুরি ক্লিয়ার করে দিচ্ছে বা যে ভার্বটা সেন্টেন্সে ইউজ করলে এর মিনিং আর কোথাও অসম্পূর্ণ থাকছে না তাকে আমরা ফাইনাইট ভার্ব বলতে পারি। তাই দেখো কি বলেছে দেখা যাক। বলেছে যে ফাইনাইট ভার্বস চেঞ্জ অ্যাকর্ডিং টু, এটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে, অ্যাকর্ডিং টু টেন্স, পার্সন এন্ড নাম্বার। মানে কি পার্সন, টেন্স আর পার্সন, নাম্বার আর টেন্সের অ্যাকর্ডিং যে ভার্বগুলো চেঞ্জ হয় তাদেরকে আমরা ফাইনাইট ভার্ব বলতে পারি। আচ্ছা, আমি এখানে ছোট্ট করে একটা চার্ট করে দিচ্ছি, তোমরা চাইলে পারে এই চার্টটাকে লিখেও নিতে পারো বা যে কোনো গ্রামার বইতেও পেয়ে যাবে। যেহেতু আমি তোমাদেরকে A to Z গ্রামার করাবো বলেছি তার জন্য এই চার্টটা করে দিচ্ছি, তোমরা চাইলে পারে করে নিতে পারো। দেখা যাক কি বলেছে তাদের চার্টে। আচ্ছা, এইদিকে হচ্ছে নাম্বার শো করছে। নাম্বার কয় প্রকার, সিঙ্গুলার আর প্লুরাল। তোমরা সবাই জানো, আমি শর্ট ফর্মেই লিখবো। আর হচ্ছে প্লুরাল। আচ্ছা, এদিকে কি ইন্ডিকেশন দিচ্ছে, এদিকে পার্সনের ইন্ডিকেশন দিচ্ছে। পার্সন কয় প্রকার, পার্সন হচ্ছে 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। এটা হচ্ছে ফার্স্ট পার্সন, এটা হচ্ছে সেকেন্ড পার্সন আর এটা হচ্ছে থার্ড পার্সন। ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আই, ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার উই, সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ইউ, প্লুরাল নাম্বার ইউ। কিন্তু ইউ কিন্তু সবসময় প্লুরাল, মানে কি ইউ মানে তুমি এবং তোমরাকে বোঝায়, কিন্তু ভার্ব কিন্তু সবসময় প্লুরাল ভার্বই নয়। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যে কোনো কিছু সিঙ্গুলার বোঝায়, যে কোনো কিছুর যা সিঙ্গুলার ভার্সন, যে কোনো কিছু সিঙ্গুলার। এছাড়া হি, শি আর ইট, আর এদের সবার জন্য দে অথবা যে কোনো কিছুর প্লুরাল ভার্সন। তো এই হচ্ছে সেই চার্ট যেখানে নাম্বার এদিকে দেখানো হয়েছে আর পার্সন এদিকে দেখানো হয়েছে। এই হচ্ছে সেই চার্ট, তোমরা চাইলে পারে লিখে নিতে পারো। বোঝা গেছে? তো ফাইনাইট ভার্ব কোনগুলো, যেগুলো হচ্ছে সেন্টেন্সের মিনিং ক্লিয়ার করছে, সেন্টেন্সের আর কোনো অসম্পূর্ণ মানে থাকছে না। এবার এক্সাম্পল দেখি। বলেছে যে শি রাইটস আর দে রোড। রাইটস হোক বা রোড হোক এটা টেন্সের অ্যাকর্ডিং চেঞ্জ হয়েছে। আর এটা হচ্ছে সাবজেক্ট, মানে কি এই সাবজেক্টটা কোন পার্সন কোন নাম্বার তার অ্যাকর্ডিং চেঞ্জ হয়েছে। রাইটস মানে হচ্ছে সে লেখে, আর দে রোড মানে কি সে লিখেছিল। তাহলে কি মিনিং কিন্তু আমরা কমপ্লিট করছে। শি রাইটস মিনিং কমপ্লিট হচ্ছে, দে রোড তারা লিখেছিল মিনিং কমপ্লিট হচ্ছে। কিন্তু দেখো ভার্বটা বেস ফর্ম তো হচ্ছে রাইট,
বেস ফর্ম হচ্ছে কিন্তু রাইট, এটা কিন্তু সাবজেক্ট টেন্স বা সাবজেক্টের যে নাম্বার পার্সন সেই অনুযায়ী কিন্তু রাইট চেঞ্জ হবে, বোঝা গেছে? তো এই হচ্ছে ফাইনাইট ভার্ব। এবার নেক্সট পার্টে আমরা চলে আসি। নেক্সট পার্টে কি রয়েছে? নন ফাইনাইট ভার্ব, মানে হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আমরা ফাইনাইট ভার্বে কি দেখলাম? যে মিনিং কমপ্লিট করছে, মিনিং ক্লিয়ার করছে, কিন্তু নন ফাইনাইট ভার্বে কি মিনিং কমপ্লিট বা ক্লিয়ার করছে না। তোমাদের আরেকটা কথাও বলে রাখি যে আমাদের কিন্তু সুকান্ত স্যার ক্লাসেসে প্রাইমারি এবং আপার প্রাইমারি বলো, সিটেড বলো বা ডাব্লিউবি টেট, ত্রিপুরা টেট, আসাম টেট, ঝাড়খণ্ড টেট, যে কোনো প্রকার প্রাইমারি এবং আপার প্রাইমারি টেটের মাস্টার ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা যারা যারা এখনো এনরোল করোনি এখানে চলে আসতে পারো। সমস্ত টুকুনি অনলাইন মোডেই করানো হচ্ছে। সপ্তাহে তোমরা 6টা ক্লাস পেয়ে যাচ্ছ, শুধুমাত্র একটা ক্লাস রবিবার দিনকে রয়েছে, বাকি রবিবার দিন দুপুরে রয়েছে সম্ভবত ইংলিশ ক্লাস, বাকি পুরো ক্লাসটাই কিন্তু রাতের দিকে শিডিউল করা হয়েছে। তো দেখা যাক এবার ভার্বে ফিরে এসো। আবার ভার্বে কি বলেছে? যে নন ফাইনাইট ভার্ব, মানে কি যেটা মিনিং সম্পূর্ণ ক্লিয়ার করছে না। কি বলেছে? যে ডু নট চেঞ্জ অ্যাকর্ডিং টু টেন্স, পার্সন অর নাম্বার, অথবা যেটা মিনিংও কিছুটা মানে ক্লিয়ার করে না। মানে কি? যে টেন্স, পার্সন আর নাম্বার অ্যাকর্ডিং যে চেঞ্জ হয় না, যে খুব রিজিড, খুব হার্ড, সে তাকে তো চেঞ্জ করা যাবে না। তো নন ফাইনাইট ভার্ব হচ্ছে ঠিক সেরকম। আচ্ছা, কি বলেছে? যে ইনফিনিটিভ, 2 নাম্বার হচ্ছে জিরান্ড, আর 3 নাম্বার হচ্ছে পার্টিসিপল। ইনফিনিটিভ, জিরান্ড আর পার্টিসিপল, এই তিনটাই হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এবার কি? পার্টিসিপলকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল। তোমরা যদি চাও পার্টিসিপল, জিরান্ড আর ইনফিনিটিভের উপরে আরো এক্সট্রা করে ক্লাস আমি অন্য ভিডিওতে নিয়ে আসবো, তার জন্য কমেন্ট করে জানিও। আচ্ছা, ইনফিনিটিভ মানে 2 + V1, দেখে নাও এটা কিন্তু V1 ফর্মে রয়েছে, 2 + V1। জিরান্ড মানে কি? V1 প্লাস আইএনজি। জিরান্ড মানে হচ্ছে V1 প্লাস আইএনজি। আর পার্টিসিপল মানে কি? একটা হয় প্রেজেন্ট, একটা পারফেক্ট আর একটা পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে V1 প্লাস আইএনজি। পাস্ট পার্টিসিপল তোমরা সবাই কনজুগেশন অফ ভার্বে দেখেইছো, পাস্ট পার্টিসিপল বা V3 ফর্ম। আর একটা হয় পারফেক্ট পার্টিসিপল, যেটার ফরমেশন হ্যাভ দিয়ে হয়। আচ্ছা, নেক্সট দেখা যাক রেগুলার ভার্ব, মানে কি? যাদের ইউজ রেগুলারলি হয়, সবসময় যাদেরকে আমরা ইউজ করছি তাদেরকে আমরা রেগুলার ভার্ব বলবো। কি বলেছে? যে ফর পাস্ট টেন্স বাই অ্যাডিং ইডি, মানে কি? ইডি যোগ করে রেগুলার মানে ভার্ব করা হয় পাস্ট টেন্সে। ওয়ার্কড, ওয়ার্কড, প্লে, প্লেড, ওয়ার্কড, ওয়ার্কড, ঠিক আছে? এগুলো হচ্ছে রেগুলার ভার্ব। আচ্ছা, এবার বাকি পার্টটুকুনি আমরা ভিডিওটাকে বেশি লেন্দি করব না, বাকি পার্টটুকুনি আমরা পার্ট 3 বা 3 নাম্বার ক্লাসে কমপ্লিট করব। তোমরা অবশ্যই কিন্তু ভার্বের 1 আর 2 নাম্বার ক্লাসটা দেখবে, যেটুকুনি পর্যন্ত রুল করিয়েছি সেগুলোকে দেখবে। আর কোথাও কোনো সমস্যা থাকলে কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবে। আর আমাদের এখন বর্তমানে এখানে দিগ্বিজয় ব্যাচ স্টার্ট হয়ে গেছে, যেটা হচ্ছে মাত্র 1795 টাকা প্রাইস রয়েছে, বুঝেছো? আর তোমরা হচ্ছে মানে 5 বছর পর্যন্ত ক্লাসটা রেকর্ডিং পেয়ে যাবে, সমস্ত প্রকারের ফ্রি স্টাডি মেটেরিয়ালস পেয়ে যাবে, এক্সপার্ট গাইডেন্স পেয়ে যাবে এখান থেকে। সপ্তাহে 6 দিন হচ্ছে এখানে লাইভ ক্লাস পেয়ে যাবে, আর এক্সপার্ট ফ্যাকাল্টিরা রয়েছে। আর পুরোটাই কিন্তু অনলাইন মোডে হচ্ছে, বোঝা গেছে? স্ক্রিনে দেওয়া এই নাম্বারে সবাই কন্ট্যাক্ট করে নেবে। আর আমাদের ভিডিওগুলোকে ভালো লাগলে আমাদের সঙ্গে তোমরা কানেক্টেড থাকতে পারো, প্রচুর প্রচুর শেয়ার করো। আর যদি স্পেশালি আমার পড়ানো তোমাদের ভালো লাগে, কমেন্টে কিন্তু অবশ্যই একটা থামস আপ দিয়ে যেও।